বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম উত্তরাখণ্ড সিরিজের প্রথম পর্ব, যা হাওড়া থেকে হরিদ্বার আসার ভিডিও। দুন এক্সপ্রেসে কত টাকা, কত টাইম, কতক্ষণ সময় লাগে, কতক্ষণে পৌঁছায়, সমস্ত আপডেট কিন্তু দিয়েছিলাম তোমাদের। এবার এই ভিডিওতে তোমাদের দেখাবো হরিদ্বার থেকে তুঙ্গনাথ যাওয়ার ভিডিও। তুঙ্গনাথ যেতে গেলে ফার্স্ট যেতে হবে হরিদ্বার থেকে চোপতা, যা কিন্তু 205 থেকে 6 কিলোমিটার বা 200 কিলোমিটার পথ, যা সময় লাগে প্রায় 8 ঘন্টার ওপরে। কারণ হচ্ছে প্রচুর জ্যাম থাকে, সেই জন্য কিন্তু সময় লাগে। আর এই রাস্তায় যেতে যেতে পড়বে হচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, উঁচু নিচু পাহাড়ের চূড়া, সব কিছু তোমাদের দেখাবো। সমস্ত কিছু নিয়ে এই ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগের ভিডিও যাদের দেখা হয়নি তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, অথবা কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, ফুটে উঠবে স্ক্রিনে, সেটাও কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো। তো সমস্ত কিছু তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো শুরু করছি আজকের ভিডিও। তার থেকে প্রায় 40 কিলোমিটার আগে চলে এসেছি। এখনও মোটামুটি 160 থেকে 70 কিলোমিটার বাকি রয়েছে। আর এখানে এক জায়গায় দাঁড়িয়েছে, একটু আমরা বাথরুম টাথরুম ছেড়ে নেবো আর জল টল খাবো যদি কিছু খাওয়া যায়, সেই জন্য। তো চলো দেখা হচ্ছে আবার পরে। চিনতে পারছে না কত বাদর। রাস্তা শুরু হয়ে গেল, বাঁক রাস্তা, বাঁকা রাস্তা শুরু হয়ে গেল। এবার পাক শুরু হবে গেল। আমার জুতো পড়ে গেল আমার সময়। ভিউ ভাই, ভিউ অসাধারণ, অসাধারণ। জ্যাম হয়ে গেছে এই জায়গাটায়, প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু জ্যাম হচ্ছে, একবার করে গাড়ি ছাড়ছে, একবার করে দাঁড়াচ্ছে। ওই যে জ্যাম হচ্ছে, ওই যে দেখো অন্ধে ঝুলছে। একশো 9 মিটার হাইট। ওইটা পুরনো ব্রিজ ছিল। আমরা এখানে একটু দাঁড়িয়েছি আর ওই পাহাড়ের জল পড়ছে, জল একটু ভরে নেব। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, আবার কিন্তু জল ভরে নেব বলে আর খাওয়া দাওয়া করবো বলে। আর এখান থেকে এখনও 133 কিলোমিটার বাকি, যা কিন্তু দেখাচ্ছে 5 ঘন্টার মতো, কিন্তু টাইম একটু বেশিই লাগবে। দাঁড়াবো আবার এক জায়গায়, আর জ্যাম হচ্ছে প্রচুর, তাই জন্য টাইম বেশি লাগবে। তো চলো তোমার সংস্কৃতি দেখাবো। 4 ঘন্টা 10 দেখাচ্ছে, আমি 5 ঘন্টা বলেছি। এই আঁকাবাঁকা রাস্তার মাঝখানে দক্ষতা ড্রাইভার ছাড়া কিন্তু গাড়ি চালানো খুব রিস্কের ব্যাপার, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আবারও কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা জ্যাম।
গাড়িটা দেখো, গাড়িটা দেখো, গাড়িটা দেখো। এখানে বাঁদরগুলো দেখো, বাঁদরগুলো মজা নিচ্ছে। চশমা খুলে ফেলি, ভাই ঝাপ ফাপ মেরে দেবে ঘাড়ে। দেবপ্রয়াগ 10 কিলোমিটার। এটা হচ্ছে পঞ্চপ্রয়াগের মধ্যে একটি প্রয়াগ। ওই যে দেখো ওখানে সবাই স্নান করছে, দেখো ভিউ গেলে অসাধারণ। ওদিক থেকে একটা আসছে আর এদিক থেকে একটা আসছে, ওই মিডিলটায়, হ্যাঁ মিডিলটায় সঙ্গমটা হচ্ছে। দেখো ভাগীরথী, এইটা মনে হয় ভাগীরথীটা ব্ল্যাক হয়, হ্যাঁ মন্দাকিনী নয়, অলকানন্দা। পঞ্চপ্রয়াগের মধ্যে একটি প্রয়াগ, যা কিন্তু দেবপ্রয়াগ। আর এখানে হচ্ছে দুটো নদীর সঙ্গম স্থান, একটা হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দা। লেবু পানি 40 টাকা করে। কত কি দিল নিয়েছি, 40 টাকা করে নিয়েছি। কেমন খেয়ে দেখবো। দুটো 28। আর আবারও দাঁড়িয়েছে এক জায়গায়। আর এখান থেকে খাওয়া দাওয়াটা সবাই সেরে নেবে বলে দাঁড়িয়েছে, সবাই অলরেডি খেতে গেছে। আমি সেরকম কিছু খাবো না, অলরেডি খেয়েছিলাম। আর খাবো হচ্ছে লস্যিটা, অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এত রোদ এইদিকে যায়নি। আর ওই ছাওয়ার দিকটা আছে রেস্টুরেন্টের পিছনে, কত সুন্দর একটা ড্যাম্প রয়েছে। এটা জিজ্ঞাসা করলাম, বললো ড্যাম্প, হ্যাঁ ওই যে ড্যাম্প। কারণ হচ্ছে এই যে দেখো এগুলো হচ্ছে গেট রয়েছে জলটা এপার ওপার করার জন্য। কি সুন্দর কালার জলের। এই হচ্ছে লস্যি। কটা কিনলে? 40 টাকা, 60 টাকা, 60 টাকা করে নিয়েছে। 160 টাকা সেটা খেলাম। পুরো যে বারাণসীর যে লস্যি ছিল সেরকম টাইপেরই ছিল, গাঢ় বেশ। কিন্তু ব্যাপার হলো 60 টাকা নিয়েছে, ওখানে 30 টাকা নিয়েছিল। এখানে তো দাম বেশি নেবেই। আমরা যে হোটেলের কাছে আছি, ওই যে দূরে দেখো পাহাড়ের ভিউটা দেখো। বিশ্বাস করো ভাই, 2022-এ যে কেদারনাথ এসেছিলাম, মানে হচ্ছে উত্তরাখণ্ড এসেছিলাম, এত গরম ছিল না। কিন্তু এখন যা গরম, বিশাল গরম আজকে, মানে এই 2025-এ। পেট্রোল পাম্পে একটা দাঁড়িয়েছে তেল ভরতে, প্রায় এখনো 40 মিনিট মতো বাকি। দাঁড়িয়ে এখানে মাথায় সবাই মিলে জল নিলাম, নিয়ে তারপরে আবার যাব। আর কিছুটা বাকি আছে। ওদিকে দেখো আকাশে সানসেটটা হচ্ছিল, কি অসাধারণ লাগছিল দেখতে, তোমাদের কি বলবো। এখান থেকে চোখটা কিন্তু এখনও 29 কিলোমিটার দূরে রয়েছে। তোমাদের কিন্তু এক মুহূর্ত চোখের পাতা কিন্তু তোমরা জোড়াতে পারবে না। কারণ হচ্ছে এই যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এই উঁচু নিচু পাহাড় পর্বত সমস্ত দেখতে দেখতে তোমাদের কিন্তু সময় চলে যাবে। তাই জন্য কিন্তু
এই জায়গা অসাধারণ দেখতে লাগে, এই জার্নি কিন্তু দুর্দান্ত লাগে। ওই যে সূর্যাস্তের সময় দেখো পাহাড়ের উপরে যে সোনালি রোদটা পড়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখো। 15 থেকে 16 কিলোমিটার বাকি, তার আগেই দেখো এখানে কিন্তু লম্বা একটা জ্যাম হয়ে গেছে। চোপতা কিন্তু ঢোকার আগে এখানে ঘর, টেন্ট এসব কিন্তু করা রয়েছে। একদম চোপতায় যদি না থাকতে চাও এই সব জায়গাতে কিন্তু থাকতে পারো। পুরো এটা ওয়েস্টার্ন ভ্যালি আছে, এরকম লাগছে। ওয়েস্টার্ন ভ্যালি এরকমই, যেটা এটা করবো আর কি। গাড়ি কিন্তু জ্যামের কারণে এক জায়গায় দাঁড়িয়েছে দেখো। আর এখান থেকে যে ভিউটা দেখো, নিচে জুম করে তোমার দেখাচ্ছি, কি দারুণ দেখতে লাগছে দেখো। দেখো এই হচ্ছে চোপতা, এখানে কিন্তু গাড়ি বাইক প্রচুর আছে। এই ছিল আমাদের গাড়ি, যেটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে এখন। প্রচুর টুরিস্ট এসছে দেখো, চোপতা চলে এসেছি, মানে প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড় এখানে। 8:25 বাজে রাত। এই হোটেল খুঁজে খুঁজে এখন হোটেল পেলাম। এই হচ্ছে একটা হোটেল, অ্যাকচুয়ালি হোটেল নয়, টেন্ট মতো, বেড সিস্টেম একটা করে আছে। এই যে দেখো চোপতার ভিউ দেখো, প্রচুর ভিড় এখনো এই রাত্রিতেও দেখো। এই হচ্ছে বেড দেখো, এরকম সিঙ্গেল করে সব বেড রয়েছে, 1000 টাকা করে ভাড়া নিয়েছে। ওদিকে সব মহিলারা রয়েছে। এই হচ্ছে দেখো তুঙ্গনাথের মেন গেট, এখান দিয়েই এন্ট্রি করতে হবে। এখান থেকে লাঠি নিলাম, 50 টাকা করে নিল, আর ফেরত দিলে কুপন দিয়ে দিয়েছে 20 টাকা করে ছাড় পাবে। তো ফাইনালি এখন চলে এসেছি চোপতা। তো এখানে এখন রাত্রিটা বাস করব, তাই জন্য একটা হোটেল দেখেছি। হোটেল অ্যাকচুয়ালি নয়, হোটেল হচ্ছে বেড সিস্টেম আছে, পার হেড 1000 টাকা করে নিচ্ছে। তো দেখেছি, অনেকটা খোঁজাখুঁজির পর দেখেছি, অনেকটা খুঁজতে হয়েছে, এখানে তো সেরকমভাবে অ্যাভেলেবেল থাকে না। তো খুঁজে এখন আমরা ভিতরে যাব, আর গিয়ে আজকে রাতটা থেকে আগামীকাল সকালবেলা ভোরের দিকে বেরিয়ে তারপর যাব হচ্ছে আবার ট্রেকিংয়ে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আজকের পর্বটা এই পর্যন্তই। এবার আগামীকাল হচ্ছে তুঙ্গনাথ যে ট্রেক করব, সেই পর্ব আবার আরম্ভ করব। তো চলো রাখলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। বাই। এবার মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে ওপরে, এই যে মন্দির, 12,073 ফুট, চলে এলাম। এই তুঙ্গনাথ হচ্ছে পঞ্চ কেদারের মধ্যে একটি কেদার। আমরা কিন্তু সকলে কিন্তু মেন কেদারটা করি, ঠিক আছে? এই মেন কেদার করলে কিন্তু হবে না, আরও 4টি কেদার রয়েছে, রুদ্রনাথ, কল্পেশ্বর, মধ্য মহেশ্বর, তুঙ্গনাথ এবং মেন কেদার। পঞ্চ কেদার করলে তবে কিন্তু এই কেদার যাত্রা কিন্তু সাকসেসফুলি হয়, মানে তবে সম্পূর্ণ হয়। তাই জন্য কিন্তু পঞ্চ কেদার করা অবশ্যই দরকার। আর পঞ্চ কেদারের মধ্যে সবথেকে হাইস্ট হচ্ছে এই তুঙ্গনাথ। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের প্রথম দর্শন। এবার হচ্ছে ভিতরে যাব।